আমরা যেটা করতে যাচ্ছি আজকে সেটা হচ্ছে অক্টোবর 2021 ইউনিট 3 টা সলভ করব। ঠিক আছে। আম, আচ্ছা, তো এখানে কোশ্চেনটার মধ্যে দেখো বলতেছে কি আ কোম্পানি owns and operates airports in several countries. The company connects large amount of data and uses big data techniques to analyze it. One characteristic of the big data is the volume of the data collected. These two are the characteristics of the big data. So big data আর অন্যান্য characteristics গুলা কি কি বলতে পারবা? তো বিগ ডেটার মধ্যে অন্যান্য ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমরা কি বলতে পারি? ফার্স্ট অফ অল আমরা বলতে পারি যে ভ্যারাইটি অফ ডেটা ইজ কালেক্টেড। ভ্যারাইটি অফ ডেটা ইজ কালেক্টেড। সো ফার্স্ট পয়েন্ট এটা আমরা এখানে বলতে পারি নাম্বার 1। তো লেটস গিভ ইট আ পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড পয়েন্ট আমরা বলতে পারি যে আর কি বলা যেতে পারে বলো? বিগ ডেটার একটা বিগ অ্যাডভান্টেজ হচ্ছে যে ডেটাগুলো কালেক্ট করা হয় সেই অ্যাডভান্টেজ অফ ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে বলতে পারো যে যে ডেটাটা কালেক্ট করা হয় সেই ডেটাগুলোর কোয়ালিটিটা মেইনটেইন রাখা হয়। তো কি বলা যায়, তো কালেক্টেড ডেটা কোয়ালিটি অ্যান্ড অ্যাকুরেসি মেইনটেইন। বুঝতে পারলাম। নাম্বার 3 তে আমরা বলতে পারি আর কি বলা যায়, ডেটাগুলোকে একটা পার্টিকুলার সার্ভারে কিন্তু রাখা হয় না। এটা কিন্তু আমরা জানি বিগ ডেটার একটা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়তেছে। তো ডেটাগুলোকে মাল্টিপল সার্ভারের আন্ডারে স্টোর করা হয়। তো ডেটা আর data are stored in multiple data are stored in multiple places ফ্ল্যাশ সার্ভার বলে দিই সার্ভার। তারপরে আমরা বলতে পারি যে ডেটা কালেক্ট করা হয় কিন্তু অনেক স্পিডে, অনেক যেমন ডেটা কালেকশন স্পিড ইজ ভেরি ফাস্ট। তো আমরা এটা বলতে পারি ডেটা কালেকশন স্পিড ইজ ভেরি ফাস্ট। ওকে। সো এখন তোমার কাছে হয়তো বা কোশ্চেন আসতে পারে যে অ্যাকচুয়ালি এটা কিভাবে হচ্ছে বা কিভাবে কাজ করতেছে। বিগ ডেটা বেসিক্যালি জিনিসটা কিভাবে কাজ করে, মনে করো এটাকে যদি আমরা একটা সার্ভার কনসিডার করি, ঠিক আছে। এখন এই সার্ভারের মধ্যে একটা মোবাইল ডিভাইসে ডেটাগুলো স্টোর করা হচ্ছে। এখন ওয়ার্ল্ড ওয়াইড কি শুধুমাত্র একটাই মোবাইল ইউজ করা হচ্ছে? তা তো না, অনেক অনেকগুলো মোবাইল স্টোর করা হচ্ছে না। তো মোবাইলের প্রত্যেকটা ডেটা কে যদি আমি একটা সার্ভারের আন্ডারে স্টোর করতে চাই তাহলে কিন্তু সেটা অনেক কমপ্লিকেটেড। আবার একটা মোবাইলে বা শুধু তোমার মোবাইলের কথা চিন্তা করো না কেন, একটা মোবাইলে তুমি কিন্তু জাস্ট শুধু এক ওয়ান টাইপস অফ ডেটা ইউ আর নট অ্যাক্সেসিং, তাই না? বা তুমি সেটাকে প্রসেস করতেছো না। তো এগুলাকেও কিন্তু একটা সার্ভারের আন্ডারে একসাথে স্টোর করা সম্ভব না। তো সেই জন্য ডেটাগুলোকে স্প্লিট করে মাল্টিপল সার্ভারের আন্ডারে জিনিসগুলোকে স্টোর করে রাখা হয়। আর বিগ ডেটা মধ্যে আমরা বিগ বলতে বুঝতে পারতেছি যে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা। ওকে, জি আমরা এটা অলরেডি পড়ে আসছি, মনে আছে কিনা তোমার বলতে পারবা? আমরা কিন্তু এই চ্যাপ্টারটা পড়ে আসছি। হ্যাঁ, না মনে আছে। আচ্ছা, তারপরে কোশ্চেনটা বলছে কি
high capacity storage devices are required to handle big data. State one other infrastructure requirement for big data. তো একটার কথা বলতেছে যে হাই ক্যাপাসিটি স্টোরেজ, তারপরে অন্যান্য কি কি ভাবে বা অন্যান্য কি কি ক্যাটাগরি বা ইনফ্রাস্ট্রাকচার রিকোয়ার্ড ফর স্টোরিং দ্য বিগ ডেটা। সো ফার্স্ট অফ অল আমরা এটাই বলতে পারি, মাথায় ফার্স্ট যে জিনিসটা আমাদের মাথায় আসতে পারে সেটা হচ্ছে, যেহেতু হিউজ অ্যামাউন্ট অফ ডেটা, সো দ্য প্রসেসিং পাওয়ার শুড বি হিউজ অর গ্রেটার। তো আমরা এটা বলতে পারি যে processing power should be greater। তারপরে নাম্বার 2 তে আমরা বলতে পারি যে যেহেতু শুধুমাত্র একটা জায়গা থেকে ডেটা কালেক্ট করা হচ্ছে না, এখানে মাল্টিপল স্পেস থেকে আমরা ডেটাগুলোকে কালেক্ট করে একটা জায়গায় স্টোর করতে চাচ্ছি বা করছি, তো সেই ক্ষেত্রে কিন্তু প্রসেসিং করার জন্য যে অ্যালগোরিদমটা দরকার বা ক্যালকুলেট করার জন্য যে অ্যালগোরিদমটা দরকার, সেটা কিন্তু কমপ্লেক্স অ্যালগোরিদম অর কমপ্লেক্স প্রবলেম সলভিং অ্যালগোরিদম এখানে দরকার আমাদের। তো আমরা এখানে এটা বলতে পারি যে complexity of, I think I made a mistake in the spelling. Yes, complexity of algorithms for analysis. Next, we can say that এই যে অ্যানালাইজ করতেছি বা ডেটা স্টোর করতেছি, ডেটাগুলো কিন্তু সেভারাল সাইটে স্টোর করা থাকতেছে, স্টোর করা হচ্ছে। সো storing data over several sites, যেটা একটু আগে আমরা ডিসকাস করেছিলাম। তারপরে আমরা এখানে আরো কিছু পয়েন্ট বলতে পারি যে আমাদের ইন্টারনেট কানেকশন স্পিড যেটা, সেটা কিন্তু অনেক ভালো দরকার। তো এখানে কিন্তু ইন্টারনেট কানেকশন জাস্ট সিম্পলি ইন্টারনেট কানেকশনের কথা বললে হবে না, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারনেট কানেকশন বা ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্কের কথা আমাদের এখানে বলতে হবে। তো ফার্স্ট speed of WAN, এটা বললে চলবে। আচ্ছা, সো আমরা এখানে কয়েকটা টপিক নিয়ে কথা বলছি বা কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বললাম। এখানে ডেটা স্টোর ইন বিগ ডেটা গুলোকে স্টোর করার জন্য এখানে কি কি করা লাগতে পারে। আচ্ছা, তো এখান থেকে কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, the company relies on a suitable infrastructure to make use of the data it collects. The infrastructure may develop a bottleneck. A bottleneck could be slow storage media at the company's data center. The solution for this bottleneck would be to upgrade the storage media from mechanical hard drives to solid state drive. Give one other possible infrastructure bottleneck and a solution. So bottleneck আর কি ইনফ্রাস্ট্রাকচার হতে পারে? বলতে পারবা? বটলনেক কি? বটলনেক বলতে যেটা এখানে মিন করা হচ্ছে সেটা হচ্ছে তোমার ডেটাগুলা অনেক জায়গা থেকে কালেক্ট করে একটা পার্টিকুলার স্পেসে, মানে ছোট্ট একটা স্পেস যদি কনসিডার করো, মনে করো একটা পার্টিকুলার সার্ভারে যে জিনিসগুলোকে স্টোর করতেছে, কিন্তু ডেটাগুলো কালেক্ট করা হচ্ছে মাল্টিপল জায়গা থেকে। জাস্ট সিম্পল এভাবে চিন্তা করো যে ফানেলের কথা, ফানেলে কিন্তু ইনিশিয়ালি অনেকগুলা লিকুইড তুমি ঢালতে পারতেছো, কিন্তু এট দ্য এন্ড ওইটা কিন্তু ফানেলের যে থিন কি বলবো, সার্কেলের মধ্যে যেটা থাকে ওইটা দিয়ে কিন্তু
আমাদের লিকুইডে বের হচ্ছে। তো উপরে যতগুলাই তুমি ডেটা নাও না কেন, স্টোর করার জন্য কিন্তু ডেটাগুলোকে সিকোয়েন্স ওয়াইজ তোমাকে স্টোর করতে হচ্ছে, হুইচ টেকস আ লট অফ টাইম। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি বলতে পারি, সো আমরা যদি আবার এখানে একটু সার্চ করি যে হোয়াট ইজ এখানে কি বলছে, হোয়াট ইজ বটলনেক, এটাই বলি। what is bottleneck mean, bottleneck in PC, not this one, GPU, RAM. A bottleneck is a point of congestion in the production system. So it that occurs when workload arrives too quickly. তারপরে যদি বলা হয়, আচ্ছা এখানে যেমন দেখো, in the context of PC, bottleneck refers to the component that limits the potential of the hardware due to the difference in the maximum capacity of two components. Bottleneck isn't necessarily caused by quality or range of components, but rather their performance. That's when ওই ডিভাইসটা স্লোলি কাজ করবে। So what is bottleneck example? What does bottleneck mean? A point of congestion is a production system that causes when workloads arrive too quickly for the production process to handle. বুঝতে পারতেছি কি জিনিসটা, যে জি এখানে স্যার। কি করতে হচ্ছে? আচ্ছা, তাহলে আমাদের এখানে বটলনেকের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার আর কি হতে পারে? এনি আইডিয়া? বলতে পারবো? মনে হয় না। তো বটলনেকের অন্যতম একটা মেইন রিজন হচ্ছে, প্রবলেমের এখন মেইন কি বলবো, মোস্ট অফ দ্য কমন রিজন হচ্ছে ইন্টারনেট স্পিড। ইন্টারনেট স্পিড, আচ্ছা অনেক সময় খেয়াল করে দেখবা যে তুমি কোনো কিছু ডাউনলোড করতে যাচ্ছ, বাট সেটাকে স্মুথলি ডাউনলোড করতে পারতেছে না, আবার হঠাৎ করে দেখবা যে অনেকটুকু ডাউনলোড হয়ে যাচ্ছে। অনেক সময় দেখবা যে জি। 4 কিলোবাইট করে ডাউনলোড হচ্ছে, অনেক সময় খেয়াল করে দেখবা যে মেগাবাইটে ডাউনলোডিং স্পিড চলে গেছে। ঠিক আছে, এখন এইটার রিজনটা হচ্ছে যদি আমরা ওয়্যারলেস টেকনোলজি ইউজ করি বা ওয়্যারলেস কানেকশন ইউজ করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইন্টারনেট স্পিডটা ভ্যারি করে। ঠিক আছে, তো ইন্টারনেট জি। স্পিড, তো আমরা এখানে সলিউশন হিসেবে কি বলতে পারি, যে ইন্টারনেট স্পিডের উপরে যদি তোমার বটলনেকটা ডিপেন্ড করে, তাহলে আমরা এখানে কি বলতে পারি, তো চেঞ্জ ইন্টারনেট স্পিড ডিউ টু, আমরা এটা এখানে আরেকটু বলে দিই, ডিউ টু ওয়্যারলেস কানেকশন। আর সলিউশনের মধ্যে আমরা বলতে পারি যে অ্যারেঞ্জ ডাইরেক্ট কানেকশন টু দ্য ইন্টারনেট, এটা বললেই মনে হয় সলিউশনটা আমাদের হয়ে যেতেন। অ্যারেঞ্জ ডাইরেক্ট কানেকশন টু ইন্টারনেট। তো এটা হচ্ছে আমাদের একটা সলিউশনের মধ্যে চলে আসলো। তো as it has only 2 marks, so this is more than enough, বাট তারপরও আমাদের অন্যান্য টপিকগুলো জেনে রাখতে হবে। তো অন্যান্য টপিক বা এখানে আর কি কি আমরা ব্যবহার করতে পারি সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করে নিই। তো এটাকে এখানে রাখি এইভাবে। আচ্ছা, তো অন্যান্য যে লেখাটা সেটা আমরা একটু গ্রিন কালারের লিখে রাখি এই জায়গাতে। তো আর কি বলা যেতে পারে, আমরা ইন্টারনেট স্পিড বললাম, তারপরে হচ্ছে এখন ইন্টারনেট স্পিডের সাথে সাথে আবার নেটওয়ার্ক কানেক্টিভিটিটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। এখন আমরা যদি নাম্বার 2 পয়েন্ট হিসেবে নেটওয়ার্ক কানেক্টিভিটি এর কথাটা বলি, তাহলে নেটওয়ার্ক কানেক্টিভিটিটা কিভাবে আমাদের সলিউশন দিচ্ছে, মানে নেটওয়ার্ক কানেক্টিভিটিটার জন্য আমাদের কি ধরনের সলিউশন দরকার। তো নেটওয়ার্ক কানেক্টিভিটি অ্যাকচুয়ালি জিনিসটা মিন করা হচ্ছে কি, দ্য মিডিয়াম বাই হুইচ
you are be able to connect multiple computers. তো আমাদের মিডিয়াম হিসেবে কি ইউজ করি? আইদার অপটিক্যাল ফাইবার, তাই না? অপটিক্যাল ফাইবার ইউজ করি জি অথবা কোঅ্যাক্সিয়াল কেবল। বাট যেহেতু এটা একটা বিগ ডেটা ওরিয়েন্টেড যে ইনফ্রাস্ট্রাকচারের কথা মনে হয় তারা মেইন করতে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোঅ্যাক্সিয়াল কেবল আমাদের ইউজ করলে চলবে না। সো ইট শুড বি অপটিক্যাল ফাইবার। যদি নেটওয়ার্ক ইস্যুটাকে আমরা সলিউশন করতে চাই, কারণ নেটওয়ার্ক কানেক্টিভিটি কোঅ্যাক্সিয়াল কেবলে কিন্তু অপটিক্যাল ফাইবারের থেকে ডেটা ট্রান্সমিশন স্পিডটা কম। কোঅ্যাক্সিয়াল কেবলে ডেটা ট্রান্সমিশন স্পিডটা অনেক কম হয় অপটিক্যাল ফাইবার থেকে, কারণ অপটিক্যাল ফাইবারে ডেটা ট্রান্সমিশনটা করা যায় হচ্ছে ইন দ্য ফর্ম অফ লাইট। আমরা এটা কি পড়ে আসছিলাম? আমরা মনে হয় এটা নিয়ে ডিসকাস করেছিলাম, অপটিক্যাল ফাইবারে জি কিভাবে ডেটা ট্রান্সমিশন করে। তো জি সলিউশন হিসেবে আমরা এখানে বলতে পারি যে ইউজ অফ অপটিক্যাল ফাইবার, ইউজ অফ অপটিক্যাল ফাইবার এটার কথা বলতে পারি। এছাড়া যদি আমি অন্য কোনো প্রবলেমের কথা বলি, লাইক এখানে একটু বলে রাখি প্রবলেম। আচ্ছা, আর কি প্রবলেমের কথা বলতে পারি? প্রসেসিং পাওয়ার, এটা প্রবলেম হিসেবে বলতেছি, প্রবলেম। তাহলে সলিউশনটা কি আমরা কি বলতে পারি সলিউশনের জন্য? যে ইনক্রিজ or use more processor so that the processing speed or processing power will be increased. এখন মোর প্রসেসর বলতে কি বোঝানো যাচ্ছে আমি একটা জিনিসটা একটু লিখে নিই। তো ফাস্টার প্রসেসর, আচ্ছা, ফাস্টার বলতে পারি অথবা মোর বলতে পারি। আচ্ছা, যেমন দেখো কোর i3, কোর i5 এগুলাতে কোর বলতে কি বোঝানো হচ্ছে? কোর i3 তে এখানে 3টা কোর ইউজ করা হচ্ছে, কোর i5 এ 5টা, কোর i9 এ ইট হ্যাজ 9 কোর। তো তাহলে কি হচ্ছে, এটা ওয়ার্ড গুলোকে মাল্টিপল কোরের ডিভাইড করে দিতে পারতেছে। তো একটা কোর যদি একটা প্রবলেম সলভ করে, তাহলে আরেকটা কোরের থ্রুতে আমরা আরেকটা কাজ করতে পারবো। তো মাল্টিপল কোর উইল হেল্প দ্য টু ইনক্রিজ দ্য প্রসেসিং স্পিড। বুঝতে পারলাম? জি ওকে। তারপরে আমরা যদি আর কি বলা যায়, লাস্ট আরেকটা পয়েন্টের কথা বলতে পারি, স্টোরিং এর কথা। সো ফর প্রবলেম, তো স্টোরিং এর ক্ষেত্রে সো উই নিড স্পেস। তো স্পেস অর স্টোরিং ক্যাপাসিটি সেটাকে আমরা বলতে পারি। বাট সেটার জন্য আমরা যদি অন সাইট স্পেস এর কথা বলি, অন সাইট স্পেস এটা একটা প্রবলেম হতে পারে, কারণ অন সাইট স্পেস বলতে তোমার যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে ইউ মাস্ট নিড টু হ্যাভ a server to store the data. That's a huge amount of data যদি স্টোর করতে চাও, তাহলে কিন্তু মাল্টিপল সার্ভার তোমার একটা পার্টিকুলার স্পেসে রাখতে হচ্ছে। বাট এটার পরিবর্তে তুমি যদি এটাকে ক্লাউড স্টোরেজে কনভার্ট করে ফেলো, তাহলে কিন্তু তোমার কোনো স্পেস রিকোয়ার্ড লাগতেছে না, তোমার কোনো স্পেস দরকার লাগতেছে না। তো আমরা এখানে বলতে পারি ইউজ জি অফ ক্লাউড স্টোরেজ। বুঝে গেল? হ্যাঁ আচ্ছা, তারপরে এখানে কি বলা হয়েছে দেখো, the company collects and stores data at airports in several countries. One method of controlling data storage is to use database management system. A DBMS is not suitable for big data systems. Explain why DBMS is not suitable. DBMS এটা একটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস এর একটা পার্ট হিসেবে ধরা হয়। এখানে এর আরেকটা পার্ট আচ্ছা আছে হচ্ছে RDBMS, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম।
বাট ওখানে হচ্ছে মাল্টিপল টেবিলের মধ্যে রিলেশনশিপ করা হয়, সেই জন্য ওটাকে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলে, যাতে করে যে একটা টেবিলের কন্টেন্ট গুলা আমরা অন্যান্য টেবিলের সাথে লিংক করতে পারি। সেটা হচ্ছে আরডিবিএমএস এর কাজ। আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন অর ইউ ক্যান সে easily যাতে ডেটাগুলোকে we can easily retrieve the data or easily manipulate the data, that's why the RDBMS is being used. তো আমরা এখানে কিন্তু বিগ ডেটা যেটা হচ্ছে আমাদের হিউজ অ্যামাউন্ট অফ ডেটা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আরডিবিএমএস টা ইউজ করতে পারতেছি না। রিজনটাকে আমাদের এখানে এক্সপ্লেইন করতে বলছে। আচ্ছা হ্যাঁ, এক্সপ্লেইন করতে বলছে। সো এটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা যেটা বললাম যে DBMS deals with database which containing relational data, but big data it doesn't have any relational database or data, কারণ তোমার ডেটার সাথে আমার ডেটার কোনো রিলেশন থাকবে না অবভিয়াসলি, জি আবার আমার ডেটার সাথে আরেকজনের ডেটার কোনো রিলেশনশিপ থাকবে না। তো আমরা এখানে এই পয়েন্টটা বলতে পারি যে নাম্বার 1 হিসেবে, আচ্ছা একটু চেঞ্জ করে নিতে লাগছে। নাম্বার 1 DBMS deals with a database containing relational data where big data will not be কি বলা যায়, where big data will not have any relational database, এটাকে আমরা একটা পয়েন্ট হিসেবে কনসিডার করতে পারি। আর একটা পয়েন্ট হিসেবে বলতে পারি যে ডেটাবেজের একটা পার্টিকুলার স্ট্রাকচার আছে। আমরা যখন ডেটাবেজ প্রবলেম সলভ করছিলাম তখন কিন্তু এটা দেখে আছি যে ফিল্ড এন্ড ডেটা টাইপ, এটা কিন্তু আমাদের অবশ্যই মেনশন করতে হয় টেবিল ক্রিয়েশনের সময়, মনে আছে? জি স্যার। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে DBMS must have structured data, structured data, but big data contains unstructured data. ওকে, বুঝে গেল? জি আচ্ছা, তাহলে আমাদের পরের কোশ্চেনটা কি বলছে, the company uses symmetric encryption, আমাদের এখানে symmetric encryption বলছে, encryption আমরা পড়ে আসছি, to keep data secure during transmission between countries. So actually symmetric encryption বা এনক্রিপশনটা ইউজ করা হয়েছে আমাদের ডেটা সিকিউরিটির জন্য, while transmitting the data from one medium to another. এনক্রিপশন জিনিসটা, সো এনক্রিপশন আছে দুই ধরনের, একটা হচ্ছে সিমেট্রিক এনক্রিপশন আর একটা হচ্ছে পাবলিক কি এনক্রিপশন, ঠিক আছে? সো তার মধ্যে এখানে সিমেট্রিক এর কথাটা আমাদেরকে এখানে ডিসকাস করতে বলছে। তাহলে সিমেট্রিক কি এনক্রিপশন কিভাবে কাজ করে সেটা নিয়ে আমাদেরকে এখানে একটু কথা বলতে বলতেছে। সো সিমেট্রিক কি এনক্রিপশন it generates a common key. আমরা এনক্রিপশনের ক্ষেত্রে যেটা পড়ে আসছি, এনক্রিপশনের মধ্যে একটা পার্টিকুলার কি বা একটা কমন কি বা যেটাকে আমরা বলি হচ্ছে এনকোড করে। তো এই এনকোড করার সময় ডেটার সাথে একটা কি অ্যাটাচ করে দেয়, যেটা আবার যাকে সেন্ড করা হচ্ছে সে ওই কিটা ইউজ করে
জিনিসটাকে ডিকোড করতে পারে। ফর এন এক্সাম্পল আমি বললাম যে আমি মনে করো তোমাকে একটা ফাইল পাঠাতে যাচ্ছি, সেই ফাইলটাকে আমি পাসওয়ার্ড প্রোটেক্টেড করলাম, ঠিক আছে। জি যখন আমরা ওটাকে জিপ ফাইলে কনভার্ট করে নিলাম, তখন এটাকে পাসওয়ার্ড দিয়ে রাখলাম, যাতে করে ট্রান্সমিশন হওয়ার সময় বা ডেটা ট্রান্সফার করার সময় যদি অন্য কোথাও চলে যায় তাহলে সে যেন সেটাকে অ্যাক্সেস করতে না পারে। রিসিভ করতে পারবে বাট সেটাকে অ্যাক্সেস করতে পারবে না। বুঝছি। আর এখন আমি তোমাকে ডেটাটা পাঠানোর পরে, পাসওয়ার্ড দিয়ে ডেটাটা পাঠানোর পরে আমি তোমাকে ফোন করে বললাম যে আমি তোমাকে একটা ফাইল পাঠাইছি, এই ফাইলটার পাসওয়ার্ডটা হচ্ছে এটা, ওকে। জি এখন তুমি ওই পাসওয়ার্ডটা দিয়ে ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবে। এটাকে বলা হয় হচ্ছে সিমেট্রিক কি এনক্রিপশন। দেখবেন আমি একটা পাসওয়ার্ড দিলাম, সেটাই আবার তুমি ওই পাসওয়ার্ডটা ইউজ করে ফাইলটাকে অ্যাক্সেস করতে পারতেছো। এটাকে বলে একটা কমন কি, একটা কমন পাসওয়ার্ড ইউজ করলাম না। জি তো এই জন্য এটাকে বলা হচ্ছে সিমেট্রিক কি এনক্রিপশন আর সিমেট্রিক এনক্রিপশন। আর একটা আছে পাবলিক কি, যেটাতে কি হয় যে আমরা যখন ডেটা ট্রান্সমিট করতে যাচ্ছি তখন আমি যে কিটা ইউজ করে ফাইলে ট্রান্সমিট করব, সেই জি কিটা একটা কমন প্লেসে রেখে দেওয়ার মতো কিছুটা। মনে করো যে আমি আহ, আমার আর তোমার একটা কমন ইমেল অ্যাড্রেস আছে, ঠিক আছে। এখন এই কমন কমন ইমেল অ্যাড্রেসের মধ্যে, তাহলে কমন ইমেল অ্যাড্রেস বলতে কি বোঝাচ্ছে, তোমার ইমেল যেটা সেটা আমার ইমেল, দুইজনই আমরা এই জি ইমেল অ্যাড্রেসকে অ্যাক্সেস করতে পারবো। আর বুঝছি। হ্যাঁ এই ইমেল অ্যাড্রেসের মধ্যে আমরা একটা পাসওয়ার্ড সেট করে রাখছি, যেটা আমিও তোমাকে বলবো না, তুমিও আমাকে বলবো না। তোমার যদি পাসওয়ার্ডটা দরকার হয় তুমি ওই ইমেলে যে পাসওয়ার্ডটাকে নিয়ে দেন কোন একটা ফাইলকে অ্যাক্সেস করতে চাচ্ছ। তো আমি করলাম কি, একটা ফাইল তোমাকে ট্রান্সফার করতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি ওটাতে একটা পাসওয়ার্ড দিয়ে রাখলাম এবং পাসওয়ার্ডটা একটা কমন ইমেলের মধ্যে রেখে দিলাম। এবং তুমি যখন ওই ফাইলটা রিসিভ করলো, তুমি তখন ওই কমন ইমেলে যে পাসওয়ার্ডটাকে কালেক্ট করে দেন ওই ফাইলটাকে অ্যাক্সেস করলো। এটা হচ্ছে পাবলিক কি এনক্রিপশন। দ্যাট মিন এখানেও কমন কির মতোই, বাট দুইটা আলাদা আলাদা ওয়েতে ডেটাটাকে অ্যাক্সেস করতে হয়, ঠিক আছে। তো বুঝছি। এখানে আমরা তো ফার্স্ট পয়েন্টে বলতে পারি কি সিক্রেট কি, secret key is generated, secret key is generated, then number 2 point বলতে পারি যে key is distributed, যেহেতু আমাদের এখানে বলছে কি কোম্পানি স্টেশন, আর এটা কি নিয়ে কথা বলতেছে, এয়ারপোর্ট নিয়ে, তাই না, এয়ারপোর্টে ডেটা ট্রান্সমিশন নিয়ে। সো আমরা এটা বলতে পারি যে key is distributed to each airport to each airport। নাম্বার 3 পয়েন্টে আমরা আরো বলতে পারি যে the key is used for sending and receiving the data। আমরা এখানে এটাকে যদি অন্যভাবে একটু বলতে চাই যে কি ইজ ইউজ ফর এনক্রিপ্ট or encrypting the data, and the same key will be used for decrypting the received data। বুঝে গেল? জি আচ্ছা। An alternative to symmetric key encryption is asymmetric, which is also known as public key encryption. To explain one reason why the company uses symmetric encryption rather than asymmetric encryption for data transmission.
অ্যাসিমেট্রিক ডেটা ট্রান্সমিশনটাতে যেমন আমরা একটু আগে বললাম যে তোমার ওই কিটা যে কি বা পাসওয়ার্ডটা দিয়ে তুমি ফাইলটাকে ডিকোড করবা সেটাকে নেওয়ার জন্য তোমাকে আরেকটা প্লেসে যেতে হবে। তো হুইচ জি টেক তুমি কিন্তু ডাইরেক্টলি ফাইলটাকে অ্যাক্সেস করতে পারছো না, হুইচ টেক্স টাইম, রাইট? তো আমরা হ্যাঁ এখানে বলতে পারি যে অ্যাসিমেট্রিক কি is slower than symmetric sorry asymmetric encryption is slower than symmetric encryption. হ্যাঁ তো এটাকে আমরা ফার্স্ট পয়েন্ট হিসেবে কনসিডার করতে পারি যে asymmetric asymmetric encryption is slower than symmetric encryption. Number two, তে আমরা বলতে পারি something like আচ্ছা এখানে আমাদের একটা অ্যাড করতে হবে কারণ এখানে আমাদের কোশ্চেন করছে যে ওয়ান এক্সপ্লেন ওয়ান রিজন। স্লোয়ার শুধু বললে হবে না, asymmetric key encryption is slower than symmetric encryption so that we cannot use it because big data big data needs faster processing. Okay. জি Besides, আমরা এটার সাথে আরেকটু অ্যাড করতে পারি। Besides, at the airport, আর কি বলা যায়? That's why at the airport symmetric encryption is more useful. Okay. জি D1 এ বলছে the company's big data operation use a distributed system. Okay. So this describe what is meant by distributed system. So distributed system অনেক অ্যাকচুয়ালি যেটা মিন করতেছে এটা কি তোমার বলতে পারবে তুমি ডিস্ট্রিবিউটেড সিস্টেমটা কি মিন করতেছে? ডিস্ট্রিবিউটেড থাকে সব ইনফরমেশন ডিফারেন্ট জায়গায় রাখা থাকে একসাথে সর্ট করে। হ্যাঁ এই যে পরের পার্টটুকু অ্যাড করাতে জিনিসটা ঠিক আছে। তো আমরা এটা বলতে পারি যে কম্পোনেন্টস লোকেটেড অন ডিফারেন্ট কম্পিউটার্স। নাম্বার 1 বলতে পারি কম্পোনেন্ট located on different computers but coordinate action মাল্টিপল জায়গায় থাকবে বা মাল্টিপল কম্পিউটারে থাকবে বাট অ্যাকশন গুলো সর্ট করা কোঅর্ডিনেট করবে একটা আরেকটার সাথে। জি so that
they appear as one system. বুঝা গেল? জি। এছাড়া কি বলা যায়, এটার সাথে আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি যে if if one system fails, it does not affect the rest of the system. কারণ কিছুটা এই ধরনের মতো আমরা যদি স্টার টোপোলজিটা পড়ে আসি, যদি আমাদের এটা মনে করো সার্ভার আর এখানে মাল্টিপল অন্যান্য ডিভাইস গুলো কানেক্টেড আছে, যদি এটা কনসিডার করি, তাহলে যে কোনো একটা ডিভাইস যদি কাজ করা বন্ধ করে দেয়, সিস্টেমটাতে কিন্তু কোনো ধরনের প্রবলেম হচ্ছে না, এখানে কিন্তু আমরা ডেটা ট্রান্সফার করতে পারবো। জি। বুঝা গেল? কিন্তু যদি আমাদের এই সেন্ট্রাল যে কম্পিউটারটা এটা যদি কাজ করা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু সবগুলো পিসির মধ্যে একটাও আসবে না। কানেকশনটা লস হয়ে যাচ্ছে। জি। বুঝতে পারলাম জিনিসগুলা? জি স্যার। তারপরে কি বলছো, one problem with distributed system is controlling concurrency. Give one consequences of poor concurrency control in a distributed system. আচ্ছা, concurrency বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় বলতে পারবা? একবারে অনেকগুলা কাজ করা একসাথে। একবারে অনেকগুলো কাজ করে, হ্যাঁ ঠিক আছে। তো এটার ক্ষেত্রে তাহলে একবারে যদি অনেকগুলো কাজ একটা সিস্টেম করতে যায়, তাহলে প্রবলেমটা কি ফেস হতে পারে, যেমন এখানে বলছে যে কন্ট্রোলিং কনকারেন্সি। তো পুর কনকারেন্সির জন্য আর কি কনসিকুয়েন্স হতে পারে? ইনফরমেশন ভুল হতে পারে। এক্স্যাক্টলি। তো আমরা এখানে তাহলে কি বলতে পারি যে different queries from different computers, queries from different computers may get different results. আচ্ছা, তারপরে আমরা এখানে আর কি বলতে পারি, যেহেতু মাল্টিপল ডিফারেন্ট রেজাল্ট পাওয়ার পসিবিলিটি আমাদের এখানে আছে, সো ডেটার মধ্যে ডেটা জেনারেট হওয়ার মধ্যে কোনো ধরনের কনসিস্টেন্সি থাকবে না, তাই না? জি। সো ডেটা ক্যান নট বি consistent, then we can say যেহেতু ডিফারেন্ট রেজাল্ট দিবে, ডেটার মধ্যে কোনো কনসিস্টেন্সি থাকতেছে না, তাহলে কিন্তু আমাদের রেসপন্স টাইমটা অনেক ইনক্রিজ হয়ে যাবে, তাই না? জি। তো রেসপন্স টাইমটা অনেক ডিক্রিজ হয়ে যাবে, অনেক স্লোলি রেসপন্স করবে, নট ডিক্রিজ, ইনক্রিজ। তো আমরা এটা বলতে পারি যে মে স্লো ডাউন দ্য রেসপন্সেস। যেমন কম্পিউটারে দেখবা যে অনেক সময় দেখবা যে যে কোনো একটা অ্যাপ্লিকেশন হঠাৎ করে বলবে যে নট রেসপন্ডিং। জি। এটা কিন্তু কনকারেন্সির একটা পার্ট হিসেবে তুমি কনসিডার করতে পারো। আচ্ছা। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে কনকারেন্সির, সেটা হচ্ছে ইফ there is any updates, then
sometimes it will override the existing system. কারণ এটা বলতে পারি if there are any update then it may be overwritten the current system. বুঝা গেল? জি। আচ্ছা, তারপরে বলছে কি দেখো, the company uses natural language processing to provide a translation service to passengers at the airport. The service uses a keyboard and a screen to provide a chat link to the help desk. Give one reason why a passenger may need to use language translation service. এটা খুব কমন একটা জিনিস, কেন দরকার লাগতে পারে যে প্যাসেঞ্জার may not speak the same language of the country, যে কান্ট্রিতে সে ভিজিট করতে যাচ্ছে বা যেখানে যে এয়ারপোর্টে আছে যার সাথে তার কনভারসেশনটা হতে যাচ্ছে তার সাথে সে হয়তোবা ওই ল্যাঙ্গুয়েজটা জানে না। মনে করে যে বাংলাদেশ থেকে বাংলাদেশে একজন ফরেনার ভিজিট করতে আসতে যাচ্ছে বা আসতে যাচ্ছে, তো বাংলাদেশ এয়ারলাইন্সে যদি তখন যদি সে যায় এবং সে যদি বাংলা না বুঝে না পারে, তাহলে কিন্তু সে এই ধরনের একটা ট্রান্সলেশন সার্ভিস ইউজ করে যে তাকে সার্ভিস প্রোভাইড করবে তার সাথে কথা বলতে পারে, অথবা যে তাকে সার্ভিস প্রোভাইড করতেছে সে যদি বাংলায় কথা বলে এই ট্রান্সলেশন সার্ভিসটা সে বাংলাটাকে ইংলিশে কনভার্ট করে দিবে যাতে করে তারা ইজিলি কনভারসেশনটা করতে পারে বা কমিউনিকেট করতে পারে। বুঝে গেল জিনিসটা? তাহলে আমরা এখানে কি বলতে পারি? passenger may not speak or understand the language of that country. Number 2, you can say something like, মনে করো যে আছে না অনেকে যারা হচ্ছে কথাও বলতে পারে না, কানেও শুনতে পারে না। জি। তো এই ধরনের কোনো প্যাসেঞ্জার তো তারা ভিজিট করতেই পারে যারা ভার্বালি কমিউনিকেট করতে পারতেছে না, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু এই ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন সিস্টেম যেটা, কারণ এখানে বলা হয়েছে যে কিবোর্ড, একটা কিবোর্ড আছে আর একটা স্ক্রিন আছে, তো কিবোর্ডের থ্রুতে কিন্তু সে কিন্তু ওখানে লিখতে পারবে। হ্যাঁ, তো আমরা এটা বলতে পারি a passenger may not be able to speak or may not be able to speak nor hear so that a passenger may not be able to speak nor hear, and this language translation system will help to type using the keyboard. Got it? জি স্যার। এটা এই দুটো পয়েন্টের কথা আমরা এখানে বলতে পারি। আচ্ছা, so give one benefit of the company of providing the language translation system. তাহলে এখানে অবভিয়াসলি যে কোনো কান্ট্রির ভিজিটর হোক না কেন বা যে কোনো কান্ট্রির প্যাসেঞ্জার হোক না কেন, যে কোনো কান্ট্রির প্যাসেঞ্জার হোক না কেন,
স্টাফ বা এমপ্লয়ি যারা থাকবে তারা সেটাকে খুব ইজিলি বুঝতে পারবে বুঝতে পারবে, হ্যাঁ। যে ল্যাঙ্গুয়েজে কথা বলুক না কেন। জি, আমরা কি বলতে পারি যে ফার্স্ট পয়েন্টটা যে need to no need to employ spelling কি ঠিক আছে? employ না? employ, is it correct? I think জি, no need to employ staff who know other languages. আজকে লেখার কি হয়েছে? languages আর কি বলা যেতে পারে? better customer satisfaction, জি, better customer satisfaction, and একটা পয়েন্ট এখানে অ্যাড করে দিই, and can add new languages without changing or adding স্টাফ। অনেক সময় হয় যে ল্যাঙ্গুয়েজের কারণে, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে অনেক স্টাফকে চেঞ্জ করে ফেলতে হয়, জি, তো সেটা কিন্তু আর দরকার লাগতেছে না। হ্যাঁ, Give one drawback of language translation system to the passenger. আচ্ছা, টাইপিং এরর একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। একটা টাইপ করছে বা কোনো কিছু মিন করতে চাচ্ছে একটা, বাট টাইপিং এররের কারণে মিনিং হয়ে গেছে আর একটা। জি, তো আমরা এখানে বলতে পারি যে টাইপিং or keyboard error may cause problem may cause problems অনেক সময় হয় যে যেমন গুগল ট্রান্সলেশন আর গুগল ট্রান্সলেটর, এটা থেকে যদি কোনো কিছু ট্রান্সলেট করতে দাও অ্যাপ্রোপ্রিয়েটলি বা এক্স্যাক্টলি যে মিনিংটা করা দরকার সেই ধরনের মিনিং কিন্তু সেটা করে না, কারণ এটা কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড কনভার্ট করে, জি, সেন্টেন্স টু সেন্টেন্স কনভার্ট এখনো তেমন একটা করতে পারে না। সো ওয়ার্ড টু ওয়ার্ড কনভার্ট করার সময় গ্রামাটিক্যাল কিছুটা মিস্টেক থেকে যায়, হ্যাঁ, তাই না? তো আমরা এটা বলতে পারি যে system may produce poor translation, এটা বলা যায় না? হ্যাঁ, আর last but not the least, illiterate people may not be able to use it. That's it. এই তো এই কয়টা পয়েন্টের কথা আমরা এখানে বলে দিতে পারতেছি। এনি কোশ্চেন? না, আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি।